সব আমি বহন করবো, বলো সুবহানাল্লাহ। এটা আলা হযরতের কারামত। বিশেষ করে সেই প্রোগ্রাম প্রায় 450 মানুষ সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। 550 মানুষের জন্য রাতের খাবারের ব্যবস্থা হয়েছে। আলা হযরতের জীবনী 8 পৃষ্ঠাতে আরবিতে রচনা করা হয়েছে। জীবনীকে ট্রান্সলেশন করে ইংরেজিতে আলা হযরতের জীবনী করা হয়েছে, লেখা হয়েছে। আর সেই আরবিকে আবার ট্রান্সলেশন করে, কেননা ইয়েমেনে দারুল মুস্তাফার মধ্যে সবচেয়ে ছাত্র বেশি হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান। তো তারা কিভাবে আমার আলা হযরতকে জানবে? আমরা চিন্তা করলাম যে আমাদের যে আরবি যে জীবনীটা লেখা হয়েছে সেটাকে আমাদেরকে ইন্দোনেশি ভাষায় ট্রান্সফার করতে হবে। তো দুইজন ছাত্র ভাইকে আমরা দায়িত্ব দিলাম যে আলা হযরতের জীবনীটা আপনারা আরবি থেকে আমাকে ইন্দোনেশি ভাষায় করে দেন। অনুষ্ঠানের দিন আলা হযরতের জীবনী দারুল মুস্তাফার একজন শিক্ষক আরবিতে পাঠ করেছেন এবং সেই সকল মানুষের কাছে আরবি, ইংরেজি এবং ইন্দোনেশি ভাষার জীবনী দেওয়া হয়েছে। যার যেটা প্রয়োজন হয় সে সেটা নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই প্রোগ্রামের জন্য আমরা দাওয়াত কার্ড করেছি। সেই প্রোগ্রামের যখন আমরা দাওয়াত দিতে গেলাম মেহমানদেরকে, একজন উস্তাদ, তার নাম হচ্ছে শেখ মুখতার। তো উনি যখন দাওয়াত কার্ড দেখলেন উনি বলছেন, ইমাম আহমদ রেজা। আমি বললাম জি। তো উনি উপস্থিত হলেন। আসলে সেখানে যারা রয়েছে আলা হযরত বিষয়ে অধিকাংশই কিছুই জানে না বললেই চলে, কিন্তু শেখ মুখতার উপস্থিত হলেন। বক্তব্যের মধ্যে তাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হলো। তিনি প্রায় 10 মিনিট আলা হযরত বিষয়ে বক্তব্য রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ করে বলছি, উপস্থিত যারা ছিল সকলে আমার আলা হযরতের এত ভক্ত হলো যে এরকম একজন মানুষ যে হিন্দের মধ্যে রয়েছে আমরা তাকে চিনি না, এরকম একজন আশেক। কারণ ইয়েমেনের যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের আকীদা এবং আমল আর মাসলাকে আলা হযরতের আকীদা এবং আমল 1% কোনো পার্থক্য নাই। বলুন আলহামদুলিল্লাহ। 1% কোনো পার্থক্য নাই। তারপরে সেখানে অন্যতম আরেকজন শেখ হাবিব কাযেম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ, তিনিও আমার আলা হযরত সম্পর্কে চমৎকার আলোচনা করলেন। সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আলা হযরতকে চর্চার জন্য বিশেষ করে বর্তমানে আমাদেরকে যে কিতাব, সেই কিতাবগুলোকে অনুদিত করে ভিন্ন ভাষায় যদি আমরা চর্চা করতে পারি তাহলে আলা হযরতকে সারা বিশ্বে চেনা যাবে। আরেকটা আপনাদেরকে তথ্য দিচ্ছি, সেটা হলো এই আলা হযরত কেমন ব্যক্তিত্ব। এই আলা হযরতকে নিয়ে মিশরের একজন বরেণ্য আলেম মোহাম্মদ খালেদ সাবেত, ওনার নাম হচ্ছে মোহাম্মদ খালেদ সাবেত, তিনি আলা হযরত নিয়ে একটি কিতাব লিখেছেন, ইনসাফুল ইমাম। ইনসাফুল ইমাম এই কিতাবের পিডিএফ আমাদের কাছে রয়েছে। উনি এই কিতাবটি লিখেছেন এবং আলা হযরতের দর্শন মতাদর্শ তিনি এই মিশরের নাগরিক তিনি প্রকাশ করেছেন। উনি আরেকটা কিতাব লিখেছেন মিন আক্তাবিল উম্মাহ, অর্থাৎ গত শতাব্দীর যে কুতুব এই পৃথিবীর মধ্যে তিনি 3 জন কুতুবকে মার্ক করেছেন এবং একটি লম্বা তিনি মোটা বই লিখেছেন। সেই বইয়ের নাম দিলেন তিনি মিন আক্তাবিল উম্মাহ ফি করন 20 এবং সেই কিতাবের মধ্যে তিনি 3 জনকে স্থান দিয়েছেন। সর্বপ্রথম যাকে স্থান দিয়েছেন তিনি হচ্ছেন আমার ইমাম আহমদ রেজা খান, এবং 2 নম্বরে তিনি যাকে রেখেছেন তিনি হচ্ছেন একজন মিশরি, এবং 3 নম্বরে তিনি যাকে লিখেছেন তিনি হচ্ছেন একজন সেনেগাল। এবং আমরা গত বছর আলা হযরত কনফারেন্স করেছি ইয়েমেনে, আলহামদুলিল্লাহ 3 বছরেই করেছি। যেটা বুঝলাম এবং আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আলা হযরতকে যদি আমরা উপস্থাপন করতে পারি ঠিকভাবে তাহলে মানুষে আলা হযরতকে চিনবেন এবং আলা হযরতের মহব্বত তাদের অন্তরে থাকবে। এটাই আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। প্রিয় উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন দোতলায় জায়গা আছে, আপনারা বসে যান। আর যেহেতু কনফারেন্সে এসেছেনই, বাইরে বের হওয়ার কোনো দরকার নেই। অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, বক্তব্য রাখবেন, ওনাদের আলোচনা আমরা শুনবো। আজকে আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছি, ঠিক না? আমরা কেউ স্থান ত্যাগ করবো না। উপরে দোতলায় খালি আছে, যারা আসছেন আপনারা দোতলায় চলে যান। ভিতরে যেহেতু নিচে ভরপুর হয়ে গেছে, আপনারা দোতলায় চলে যান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি ভাই আবুল হোসাইন, উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মোবারক হোসেন, উপস্থিত হয়েছেন আমাদের সেই ফেনী থেকে ভাই কাজী নুরুল আলম সাহেব, ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ। এবং আমাদের মুন্সিগঞ্জ থেকে উপস্থিত হয়েছেন মাওলানা হাফেজ মঈনুদ্দিন এবং মোহাম্মদ আওলাদ সাহেব, ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ।
এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসেন। আপনারা দোতলায় চলে যান, যারা দাঁড়িয়ে আছেন আপনারা দোতলায় চলে যান। কাকে দিচ্ছেন? আপনি বলছেন অধ্যক্ষ, এদের নাম বেরো মুফতি আবু হানিফ কামিল মাদ্রাসা আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন কামাল্লা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মুফতি আবু হানিফ সাহেব। মুফতি আবু হানিফ সাহেব। मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखो सलाम, हामिदा व मुसल्लिया व मुसल्लिमा व सलातु व सलामु अला मन ला नबिय्य बअदा। अध्यकार आला हजरत कॉन्फ्रेंस आला हजरत इमाम मोहम्मद रज़ा रदियल्लाहु ताआला अन्हुर 104তম বেসাল উপলক্ষে আজকের এই আলা হজরত কনফারেন্সের যার উদ্যোগে আজকের এই আলা হজরত কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমার প্রাণপ্রিয় উস্তাদ আলহাজ হযরতুল আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব হুজুর উপস্থিত আছেন। দেশ বরেণ্য পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামগণ, সকলের নাম অ্যাড্রেসিং করছি না, সেজন্য দুঃখিত। আসলে আমরা এমন একটা কনফারেন্সে আজকে উপস্থিত হতে পেরেছি যিনি ভারত উপমহাদেশেই নয়, সারা বিশ্বের মধ্যে যিনি নবীর প্রেম এবং ঈমান, মুসলমানদেরকে ঈমানি চেতনায় আশ্বস্ত করেছেন, সেই আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কনফারেন্সে আমরা আজকে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি, যিনি আমাদেরকে হাবিব পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে এই দুনিয়াতে আসতে পেরেছি এবং তার গোলাম হিসেবে আমরা পরিচয় প্রদান করতে পারছি। সেই জন্য এখানে আরো দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ এবং আশিক রসুল, আশিকে আলা হজরত অনেকেই রয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। আসলে আলা হজরতের কোন দিক দিয়ে বলবো? আলা হজরত তো এমন একটা মহাসাগর, যেই মহাসাগরের কোন দিক দিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আলা হজরত হচ্ছে আমাদের এমন একটি সম্পদ, আলা হজরত হচ্ছে আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, ঈমানদারের জন্য, ঈমানদারের ঈমান হেফাজতের জন্য এমন একটি মূল মন্ত্রের নাম, যেই মন্ত্রটি হচ্ছে এশকে মোহাব্বত, এশকে মোহাব্বত, আলা হজরত, আলা হজরত। আমরা আজকে আমার মনে পড়ছে আল্লামা অধ্যক্ষ এম এ জলিল হুজুরের সাহেবের কথা। তিনি যখন ঢাকার জমিনে প্রথম আলা হজরত কনফারেন্স করেছিলেন, তখনও আমি অদম আমার সে আলা হজরত কনফারেন্সে আসার সুযোগ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।
আলা হযরত আমরা বাংলাদেশের মানুষ যতটা মূল্যায়ন করি তার চাইতে আলা হযরতের যেই বেরেলি শরীফ, সেখানে আমি অদম 4 দিন থাকার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, সেখানে আমরা দেখেছি যেদিন আমি এবং আমার এখানে আমাদের এই এলাকার রসুলপুর এর হাজী আব্দুল হান্নান সাহেব আছেন, উনি সহ আমি আলা হযরতের দরবারে গিয়েছিলাম। সেখান থেকে যেদিন রাতে আসব, রাতের 3টার সময় যখন শুনলাম মাইকে এলান হচ্ছে আলা হযরত কাল এক্সপ্রেস আ রাহি হে, সকলে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আলা হযরত এর নামে ভারত সরকার ট্রেনের নামকরণ করেছে আলা হযরতের নামে, বলেন সুবহানাল্লাহ। আলা হযরত কেমন সম্পদ মুসলমানদের জন্য, ভারত সরকারও আলা হযরতকে মূল্যায়ন করেছে। আর আমরা বাংলাদেশের মানুষ আলা হযরতকে আস্তে আস্তে করে আমরা চিনতে শুরু করেছি। ইনশাআল্লাহ আলা হযরতের চর্চা আমাদের প্রতিটি গ্রামে গঞ্জে মসজিদে মাদ্রাসায় আলা হযরতের চর্চা শুরু হয়ে গেছে। আলা হযরতের চর্চা চলবে, ঠিক না বেঠিক? আমাদেরকে চালাতে হবে তো, আলা হযরতকে চিনাতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। যদি আমাদের ঈমান আকীদা দুরুস্ত রাখতে চাই, তাহলে আমাদেরকে আলা হযরতকে চিনাইতে হবে, আর বিকল্প নাই। আলা হযরত ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটি মাসালায় ধরেছেন, যেই মাসালার মধ্যে বাতিলপন্থীরা আমার নবীজির শানে আঘাত করেছেন, সেই প্রত্যেকটি জবাব আলা হযরত দিয়েছেন কোরআন সুন্নাহ মোতাবেক, ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহ মোতাবেক আলা হযরত যেভাবে আমাদেরকে শিখিয়েছেন বাতিলপন্থীদের জবাব দেওয়ার জন্য, আমরা সেই কিতাবগুলো আমাদেরকে পড়তে হবে, সেই কিতাবগুলো গবেষণা করতে হবে, সেই কিতাবগুলো পড়ে আমাদের ঈমান আকীদাকে কি করব? আমরা দুরুস্ত করব, ঠিক না বেঠিক? ঈমান আকীদা যদি আমরা দুরুস্ত রাখতে চাই, তাহলে আলা হযরতের কিতাবের বিকল্প নেই। আলা হযরত এমন একটি সত্তা, যিনি জীবনে 1500 কিতাব লিখেছেন। কত কিতাব লিখেছেন? 1500 কিতাব যিনি লিখেছেন, তার কিতাবগুলো যদি আমরা পড়তে চাই, আমাদের জীবন শেষ হয়ে যাবে, আর কিতাব পড়া শেষ হবে না। এটা একমাত্র আলা হযরতের কারামত, আলা হযরতের কারামত। তাই আমি আমার দীর্ঘায়িত আপনাদের সময় নষ্ট করছি না। আমি শুধু এতটুকুই আপনাদের কাছে বিনয়ে আরজ করব যে আলা হযরত সুন্নিয়ত মানে আলা হযরত, সুন্নিয়ত মানে আলা হযরত, আলা হযরত মানে সুন্নিয়ত, আর সুন্নিয়ত মানেই হচ্ছে আলা হযরত। আলা হযরতকে বাদ দিয়ে সুন্নিয়ত হয় না, হতে পারে না। আলা হযরতকে বাদ দিয়ে সুন্নিয়ত হবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আলা হযরতের ফয়ুজাত আমরা যেন অর্জন করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই কনফারেন্সে প্রখ্যাত ওলামায়ে-কেরাম তাশরিফ এনেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লাহ সাহেব আসছেন। বিভিন্ন মাদ্রাসার এবং কলেজের লেকচারার এবং প্রভাষক সহযোগী অধ্যাপক ওনারা আসছেন, তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে একে রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের ফিনান্স বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক মামুন ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের এই কনফারেন্সে ফরিদপুর থেকে আসছেন মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা এবং ঢাকা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেব আসছেন।
আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ মোহাম্মদ ইকবাল ভাই আসছেন। কাদরিয়া তৈবানী মাদ্রাসার সম্মানিত সহযোগী অধ্যাপক মাওলানা মাইনুদ্দিন হালাল সাহেব আসছেন। এভাবে অনেকে আসছেন। আমরা পর্যায়ক্রমে নামগুলো ঘোষণা করব। আপনারা যারা বিশেষ করে বক্তব্য রাখবেন, আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোনো ধরনের নাম উচ্চারণ না করে শুধুমাত্র বিসমিল্লাহ বলে আপনার বক্তব্য শুরু করবেন, অত্যন্ত সংক্ষিপ্তভাবে, যেহেতু আমাদের সময় সংক্ষেপ, আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে। সেজন্য আমি আপনাদের প্রতি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মাহমুদ রহমান চিশতি মাদাদিদুল্লাহ আলীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله وأفضل الصلوات والتسليم لسيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. أما بعد فقد قال الله عز وجل فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. आला हजरत अजीमुल बरकत इमाम अहमद रजा खान फाजिल बेरली रहमतुल्लाह अलैहिर 104তম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই নুরানি কনফারেন্সের সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সংক্ষিপ্ত একটি আয়াত দিয়ে শুরু করেছি। মহান হাকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা করছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও যারা তা জানে। অর্থাৎ যে বিষয়ে তোমাদের এলেম নাই, জ্ঞান নেই, সে বিষয়ে যারা জানে, যাদের এলেম আছে, তাদের কাছে যাও। এক কথায় জানার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে জ্ঞানীদের কাছে, আলেমদের কাছে যেতে বলেছেন। কারণ আল্লাহর নবীর হাদিস, সায়াতি জামানুন ইয়াত্তাখিযুন নাসু রুউসান জুহালা, এমন এক জামানা আসবে যেই জামানায় মানুষ জাহেলদেরকে আলেম মনে করে বসবে। কারণ আলেমের যেই দাড়ি, জাহেলের সেই দাড়ি থাকবে। আলেমের যেই পাগড়ি, জাহেল সেই পাগড়ি পরে বসবে। আলেমের যেই বেশভূষা, জাহেলও সেই বেশভূষা ধারণ করা তার জন্য অবান্তর নয়। কাজেই মানুষের জন্য বোঝা মুশকিল হবে কে আলেম আর কে জাহেল। ইত্যবসরে জাহেলকে আলেম মনে করে যে বলবে এ বিষয়ে আপনি সমাধান দেন, তখন তার মধ্যে যেহেতু এলেম নাই, সে সমাধান কি দিয়ে দিবে? ফাফতু বিগাইরি ইলমিন, এলেম ছাড়াই, জ্ঞান ছাড়াই ফতোয়া দিয়ে বসবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে গুমরাহ হবে, অন্যকেও গুমরাহ করবে। সার কথা হচ্ছে আল্লাহর নবীর এই হাদিস এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কথা আমাদেরকে এদিকে দালালত করছে। মূর্খতার দিকে নয়, এলেমের দিকে যাও। মূর্খতার দিকে নয়, জ্ঞানের দিকে যাও। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই সাবকন্টিনেন্টে একদিকে আলা হযরত, আরেকজন মূর্খ পীরকে দাঁড় করানো হয়, আমাদেরকে রেজাখানি বলা হয়। আরেকদিকে মূর্খ পীরকে দাঁড় করানো হয়। এর মানে কি? একদিকে মূর্খতা, আরেকদিকে এলেম। একদিকে মূর্খতা, আরেকদিকে কোরআন। একদিকে মূর্খতা, আরেকদিকে হাদিসের এলেম। একদিকে মূর্খতা, আরেকদিকে বালাগাত। একদিকে মূর্খতা, আরেকদিকে
ফেরনিকে নিয়ে ব্যস্ত থাকবো। বন্ধুগণ, বন্ধুগণ, আলোচনা লম্বা না করে যেটা আমি বলতে চাচ্ছি, মূর্খতার কদর নয়, মূর্খতার কদর নবী করেননি, মূর্খতার কদর সাহাবীরা করেননি, মূর্খতার কদর রাসূলগণ করেননি, মূর্খতার কদর আল্লাহ যেহেতু করেন না, আমরা মূর্খতার কদর করব না, মূর্খতার দিকে যাব না। আলা হযরতের দিকে এসেছি, আলা হযরতের দিকে থাকবো, ইলমের দিকে থাকবো। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় জসমিনী জনতা, আজকের আমাদের এই ঐতিহাসিক আল হযরত কনফারেন্সে আপনারা জানেন অনেক বিদেশি মেহমান উপস্থিত হবেন। বিশেষ করে শ্রীলঙ্কা থেকে যিনি আসছেন অত্যন্ত পরিচিত মেধাবী মুখ ইসলামিক স্কলার আল্লামা হাফেজ এহসান ইকবাল কাদরি মাদাজিদুল আজকের এই প্রোগ্রামে আসবেন এবং বিশেষ করে উনি চলে আসছেন এবং বিশেষ করে তুরস্ক থেকে আগত বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মেহমেদ কফি উনিও আসবেন এবং পাশাপাশি ডক্টর সুজাত আলী কাদরি, ডেপুটি ডাইরেক্টর ইন্ডিয়ান ইসলামিক হেরিটেজ সেন্টার নিউ দিল্লি, উনিও চলে আসছেন এবং পাশাপাশি মাওলানা সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান, রাজ্য প্রধান SDI রাজস্থান, উনিও চলে আসছেন এবং পাশাপাশি মোহাম্মদ মুদ্দাসির আশরাফি, যিনি PhD গবেষণা করছেন, যিনি একটা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি যেটার নাম হচ্ছে মুসলিম স্টুডেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। এভাবে অনেকে আসছেন, ওনারা সবাই চলে আসছেন। আজকের এই অনুষ্ঠান অনেক রোমাঞ্চক হবে, আপনারা সুশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করবেন। আজকের এই কনফারেন্সে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শুধু চাঁদপুর থেকে আগত বাংলাদেশ ইসলাম ফ্রন্টের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মঈনুদ্দিন ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত হয়েছেন মক্কা দরবার শরীফের সাজা জানসীন, যিনি আলা হযরত কনফারেন্সের জন্য যিনি আমাদের জন্য অত্যন্ত সহযোগিতা করেছিলেন, সে মক্কা দরবার শরীফের শাহজাদা মাওলানা মাহবুবুল্লাহ আল কাদরি, উনি তাশরীফ এনেছেন, ওনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, উনিও তাশরীফ এনেছেন, ওনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং ফেনী থেকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সংগঠক অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট থেকে অধ্যক্ষ আহমদ আল হালারি আসছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ফরিদপুর থেকে আগত আমাদের এই সংগঠনের অন্যতম কর্মী ভাই মোহাম্মদ গোলাম মোস্তফা। আমি আবারও বলছি, আপনার দ্বারা বক্তব্য রাখবেন সময়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে শুধুমাত্র বিসমিল্লাহ সালাম পরিবেশন করে আপনি আপনার বক্তব্য 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করবেন, সে প্রত্যাশা রাখছি এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের ইজ্জত আজকে আমাদেরকে এই পবিত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক আলা হযরত কনফারেন্সে একত্রিত করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি সুদূর ফরিদপুর থেকে আসছি। আমার আব্বা হুজুর মাওলানা নুরুল হক সাহেবকে আমি জিজ্ঞাসা করছিলাম, আব্বা
সুন্নি হলে সুন্নি পরিচয় কিভাবে বুঝবো, কিভাবে জানবো? আমার আব্বা হুজুর বলছিলেন, বাবা তুমি আলা হযরত সম্পর্কে একটু গবেষণা করো, তার কিতাব পড়ো, তাহলেই তুমি পরিপূর্ণ সুন্নি হয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আলা হযরত সম্পর্কে ছোট্ট মানুষ যতটুকু জেনেছি, এতটুকুর মাধ্যমে আমার ফরিদপুরে কোনো জশ্ন জুলুস হতো না, আমার ফরিদপুরে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় সংগঠন ছিল না। কিন্তু আল্লাহ পাকের খাস দয়া রহমতে 2021 সাল থেকে ফরিদপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন গঠন করি এবং ওখানে আলা হযরতের প্রেমে মোহাব্বতে জশ্নে জুলুস জারি করেছি। বলি আল্লাহু আকবার। এটা আমি অন্য কোনো খাত থেকে পাই নাই, আলা হযরতের মোহাব্বত থেকে, আলা হযরতের ভালোবাসা থেকে এই জিনিসগুলো পেয়েছি। তার মানে বুঝতে হবে, বাংলাদেশে যদি সুন্নিয়াত যদি খুঁজতে হয়, সুন্নিয়াত যদি বুঝতে হয়, তাহলে সর্বপ্রথম আলা হযরতকে নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আলা হযরত সম্পর্কে একটা মানুষ জানবে না, ততক্ষণ পর্যন্ত তিনি বাংলার কোনো মানুষ পরিপূর্ণ সুন্নি মুসলমান হতে পারবে না। এই জন্য পেয়ারা হাজিরিন, আমি আবারও বলতে চাই যে বাংলার জমিনে আজকে ঘরে ঘরে আলা হযরত নিয়ে গবেষণা করতেছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আলা হযরত নিয়ে গবেষণা চলতেছে। এমনি ভাবে আজকে 104তম ওফাত বার্ষিকীতে আমরা একটা জিনিস উপলব্ধি করব, জীবন চলে যাবে, শুধু একটাই আদর্শ রসুলের, সেই রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আলা হযরতের মোহাব্বত, ভালোবাসা, সোহবত অন্তরে নিয়ে জীবন বিসর্জন দিব, নিজের জীবন কুরবান করে দিব। যেইভাবে আলা হযরত এই দুনিয়ার জমিনে 1500 কিতাব লিখে গেছে, যার শুরু থেকে শেষ পর্যন্ত একটা এমন আলেম যিনি শুধু আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের সোহবত লিখে গেছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমি বড়ই বর্ষা আশা জানাই যে এখানে আজকে এমন মানুষের মাধ্যমে আজকে আমরা এই কনফারেন্স পেয়েছি যে এম.এ. হাফেজ আব্দুল জলিল সাহেব হুজুর তিনি ইন্তেকাল করছে। এরপরে আমাদের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল হুজুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুরে, আমরা জানি এটা শুধু ঢাকাতেই নয়, সারা বাংলাদেশে যেন বাস্তবায়ন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে নিচে এবং উপরে আর জায়গা নেই। আমরা জানতাম এরকম একটা পরিস্থিতি হবে, সেজন্যই আমরা বিকল্প বাহিরে আমরা এলইডি পর্দা রেখেছি অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং পর্যাপ্ত চেয়ার রেখেছি। বাহিরে কয়েক হাজার চেয়ার আমাদের আছে। তো উপরে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হবে, কারণ অনেক দীর্ঘ সময় আমাদের অনুষ্ঠান চলবে। আপনারা দাঁড়িয়ে থাকলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের কষ্ট যদি হয়, বাহিরে আমরা চেয়ার রেখেছি এবং আরো অর্ডার দিয়ে রেখেছি, যত চেয়ার লাগে আমরা আনবো। আপনারা যদি কষ্ট হয়, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বাহিরে এলইডি পর্দা আছে, আপনারা দেখতে পাবেন, ওখানে গিয়ে বসতে পারবেন। তবে কেউ আমাদের এই সমাবেশের এরিয়ার বাহিরে যাবেন না, আশেপাশে কোথাও ঘুরতে যাবেন না, কষ্ট করে আপনারা থাকবেন। ভিতরে ঢুকবেন না, ভিতরে ঢুকবেন না। যারা মিছিল নিয়ে এসেছেন, ভিতরে একেবারেই জায়গা নেই, ভিতরে একেবারেই জায়গা নেই। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বাহিরে চেয়ার আছে, বাহিরে বসেন, ওখানে যত চেয়ার লাগবে আমরা দেব। এর ভিতরে কয়েক হাজার চেয়ার আমরা রেখেছি আর অর্ডার দিয়ে রেখেছি, যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা এই করবো। আপনারা বাহিরে একটু বসেন, বাহিরে চেয়ার, ভিতরে আর জায়গা নেই। জি, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ত্রিমণি মাদ্রাসা থেকে মাদ্রাসা মসজিদের সম্মানিত খতিব মহোদয় এসেছেন, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এসেছেন, বিশেষ করে তরুণ প্রজন্মের আইকন যাকে বলা হয়, আমাদের সকলের পরিচিত মুখ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত মুদারিস
মাওলানা শাহেদ জয়নুল আব্দুল কাদের সাহেব উপস্থিত হয়েছেন, সকলে বলুন মারহাবা। উপস্থিত হয়েছেন মাওলানা মাসুদ হুসাইন এবং আমাদের নারায়ণগঞ্জ থেকে, জালকুড়ি থেকে ওলামায়ে কেরাম এসেছেন, বিশেষ করে মাওলানা মিজানুর রহমান খোকন সাহেব, মাওলানা মারুফ আশিকি সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, ওনাদেরকে মোবারকবাদ। নারায়ণগঞ্জ শহর থেকে আমাদের মীর সিরাজুল ইসলাম মনির সাহেব উপস্থিত হয়েছেন, মুফতি সাহেব, ওনাকেও আন্তরিক মোবারকবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলা ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার ভাই উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে রূপগঞ্জ থেকে উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা ইদ্রিস সাহেব উপস্থিত হয়েছেন, উদীয়মান বক্তা মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনাদেরকে বলা হয়েছে যদি আপনার এখানে কষ্ট হয় আপনার বাহিরে বসতে পারেন, চেয়ারের ব্যবস্থা আছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জের প্রতিনিধি হযরত মাওলানা মুফতি মীর সিরাজুল ইসলাম মনির, মুফতি সিরাজুল ইসলাম মনির সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد উপস্থিত ইমাম আলা হযরত আজিমুল বরকত আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সের উলামায়ে কেরাম, উপস্থিত শ্রোতাবৃন্দ, আমি এখানে আজকে আমাকে একটু সময় দেওয়ার জন্য আয়োজিত কমিটির পক্ষকে আমি মোবারকবাদ জানাই। আলা হযরত এরকম একজন ব্যক্তি যার কোনো একটা দিক নাই যেটা আমি বলে শেষ করতে পারবো। সেটা হলো এই, তিনি একজন গবেষক, তিনি একজন লেখক, তিনি একজন কবি, তিনি একজন জিওগ্রাফিয়ার, তিনি একজন সায়েন্সদান। যেই দিকে যায় আলা হযরত সেই দিকেই পাওয়া যাবে। আমরা একজন আলেম গায়ক হই, একজন নায়ক হয়, একজন বক্তা হয়, কিন্তু আলা হযরত আজিমুল বরকত তিনার লেখনী যান সেটা একটা মহাসাগর। তিনার কবিতা আবৃত্তিতে যান, তিনি একজন মহাকবি। তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি ছোট্ট একটা উদাহরণ দিব, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি জিওগ্রাফিয়া জানতেন, যেটাকে আমরা ভৌগোলিক বলি, যে এখন কয়টা বাজে। তিনি তারা দেখে বললেন এখন এতটা এত মিনিট বাজে। ঘড়িতে তখন ঘড়ির এত প্রচলন ছিল না, একদিকে ঘড়ি দেখে আর একদিকে আলা হযরত তারকা দেখে। এই জন্য আলা হযরত যেভাবে তিনি বললেন আর ঘড়ি দেখলে টাইম মিলায় নেন, এক টাইম মিলে গেল। আলা হযরত আজিমুল বরকত আহমদ রাজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এরকম একজন ব্যক্তি, তিনার জাহানিয়ত সম্পর্কে আলোচনা করতে গেলে এরকম হয়, তিনি হাফেজ ছিলেন না। তিনি আগের দিনে হাওয়াই জাহাজে, উড়াজাহাজে, প্লেনে হজে যাইতো না, শিপে হজে যাওয়া হইতো। হাফেজের সাথে তিনি যে বৎসর হজে যাবেন, রাস্তার মধ্যে হাফেজের সাথে তয় হলো, ভাই আমরা রমজানে তারাবির নামাজ শিপে আপনার পিছে পড়ব, নামাজ শেষে যতটুকু কোরআন শরীফ আপনি তারাবির নামাজে শোনাবেন, নামাজ শেষে আমার থেকে ততটুকু শুনে নেবেন। একদিকে হাফেজ সাহেব কোরআন শরীফ 27 রমজানে তার পুরা কোরআন শরীফ তিনি তেলাওয়াত তারাবির মাধ্যমে শেষ করেন, আর আলা হযরত এই 27 রমজানে তিরান 27 দিনের মধ্যে পুরা কোরআন শরীফ ইয়াদ করে তিনি মুখস্থ করে শুনিয়ে দিলেন। আলা হযরত আজিমুল বরকত আহমদ রাজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের দরকার আছে। আমি নারায়ণগঞ্জের প্রতিনিধি হিসাবে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, আগামী তো আমাদেরকে আলা হযরত কনফারেন্সে যখন ডাকা হবে, যেখানেই ডাকা হবে আমরা ইনশাআল্লাহ সাড়া দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি,
ইতিমধ্যে আমাদের কনফারেন্সে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বিমাবিদ জনাব হারুন রশিদ মজুমদার ভাই, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, এবং অন্যতম প্রেসিডিয়াম সদস্য জনাব বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আবুল হাশেম, এবং অন্যান্য ওলামায়ে-কেরাম তাশরিফ এনেছেন। বিশেষ করে 33 নম্বর ওয়ার্ড বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বিশাল একটা বহর ইতিমধ্যে প্রবেশ করেছে, যার নেতৃত্ব দিয়েছেন মোস্তাক আহমদ আশরাফি এবং মুফতি মোহাম্মদ ইয়াকুব হোসেন। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে মাওলানা আব্দুল হান্নান আল কাদরি সাহেব, উপস্থিত আছেন মাওলানা জাকারিয়া হোসেন আত-তাহিরি সাহেব, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি সাইফুদ্দিন আহমেদ সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বর্তমান তরুণ প্রজন্মের অহংকার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জয়নুল আবদিন কাদেরী সাহেব। হযরতুল আল্লামা জয়নুল আবদিন কাদেরী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه. وأيضا قال النبي صلى الله عليه وسلم: إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم. সকলে আমার সাথে পড়ুন, যেহেতু শুরুতেই বলেছেন নাতে রসুলের কথা একসাথে আমরা খুব পরিচিত, খুব সমাদৃত, মিলে পড়ব। সবসে আলা নবী सबसे बाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला हमारा नबी। और लाख आए यहाँ और लाखों गए, ऊंचे ऊंचे शहंशाह यहाँ न रहे, पर क्या खबर कितने तारे खिले
सबसे नबी सबसे गमज़दो को रज़ा मुश्तदी जी कहे बेकसू का सहारा हमारा नबी। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে উপস্থিত উলামায়ে কেরাম, প্রত্যেকেই আমার চেয়ে অনেক যোগ্য, অনেক দক্ষ, অনেক সমাদৃত। শুধুমাত্র স্পেশালি যার নামটা না নিলে কৃতজ্ঞতা আদায় হবে না, আমার সুযোগ্য উস্তাদ, এই মাহফিলের সম্মানিত আহ্বায়ক হুজুর আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, এবং বিশেষ করে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন এমন ব্যক্তিরা বসে আছেন স্টেজে, যিনাদের সামনে আমি কি বলবো। ফার্স্ট অফ অল আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে হুজুর দয়া করে এখানে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। দেখুন, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা ওনার পরিধি কতটুকু, আসলে উনি কোন লেভেলের, এটা আমরা এখনো জাতিকে বোঝাতে পারি নাই। ঠিক কিনা কথা বল? আপনি জানেন এখানে আমাদের পিএইচডি হোল্ডার, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন মাসুম বাকি বিল্লাহ ভাই। একজন পিএইচডি ডিগ্রি যিনি নেন, উনি জানেন ওনাকে একটা টপিকের উপরে অনেকগুলো তথ্য এক জায়গায় করতে হয়, গবেষণালব্ধ। আর আপনি এই যে ডক্টর অফ ফিলোসফি, এই ডিগ্রি নেওয়ার জন্য লাইব্রেরিতে ওই বিষয়ের উপরে যত তথ্য আছে দেশে বিদেশে ঘুরে সব এক জায়গায় করতে হয়। তারপরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি সেটাকে অথেন্টিক মনে করে দেন, তাকে ডক্টর লেখার অনুমতি দেয়। আর একটা মানুষের জীবনে আর কত তথ্য থাকতে পারে একজন মানুষের জীবনে। কিন্তু আপনি আশ্চর্য হবেন, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, উনি তো ভাই আসেন নাই, উনি তো সিস্টেমেটিক্যাল নিয়মিত আসার লোক না, ওনাকে আল্লাহ স্পেশালি পাঠিয়েছেন। আমার নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ 100 বছরের মাথায় একজনকে পাঠায়, যিনি তাজদীদ করেন, সমকালীন যত বাতিল, যত সমস্যা, এগুলো ওনার জ্ঞান দিয়ে, যোগ্যতা দিয়ে উনি সেগুলোকে দমন করেন, মুজাদ্দিদ হয়ে আসেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন অংশ নিয়ে, বিভিন্ন খিদমত নিয়ে বিশ্বের 24 জন ব্যক্তি পিএইচডি ডিগ্রি নিয়েছেন। 24 জন ব্যক্তি পিএইচডি ডিগ্রি নিয়েছেন। তার মধ্যে একজন আমেরিকার গবেষক আছে, প্রায় 12 জনের উপরে এমফিল ডিগ্রি নিয়েছেন, একজন ডিলিট ডিগ্রি নিয়েছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে আমরা আজকে পরিচিত করাতে পারি নাই। আমি আজকের প্রোগ্রাম থেকে বলতে চাচ্ছি, গত 200 বছরে আপনি একটা ফতোয়ার কিতাব আমাকে দেখান, যেই ফতোয়ার কিতাব 30 খণ্ড 10,000 পৃষ্ঠার উপরে, যেটা আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি একা লিখেছেন, আর ফতোয়া আলমগীরি লিখেছেন প্রায় 100 আলেম মিলে, আর আলা হযরত একা লিখেছেন 30 খণ্ডের ফতোয়া রাজবিয়া। আপনি একটা কানজুল ইমান আমাকে দেখাতে পারবেন না আলা হযরত যেই অনুবাদ আমাদেরকে করে দিয়ে গেছেন। আপনি সায়েন্সের ছাত্রদেরকে ডাকেন না, জিজ্ঞেস করেন তোমরা ফিজিক্স নিয়ে বাহাদুরি করো, তোমরা কেমিস্ট্রি নিয়ে বাহাদুরি করো, তোমরা বায়োলজি নিয়ে বাহাদুরি করো। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওযু নিয়ে গবেষণা করতে গিয়ে, পানির ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে গবেষণা করতে গিয়ে 325 রকমের পানি উনি বের করেছেন। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ।
325 রকমের পানি বের করেছেন, তার মধ্যে 112 প্রকারের পানি দিয়ে উজু করা জায়েজ হবে, আর 212 প্রকারের পানি দিয়ে উজু করা জায়েজ, 113 প্রকারের পানি দিয়ে উজু করা জায়েজ হবে না। এটা আলা হযরত প্রমাণ করেছেন। উনি তায়াম্মুম নিয়ে গবেষণা করতে গিয়ে উনি 311 রকমের মাটি বের করেছেন। উনি হচ্ছেন আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যেখান থেকে 181 রকম মাটি দিয়ে তায়াম্মুম জায়েজ হবে, 130 প্রকার মাটি দিয়ে তায়াম্মুম জায়েজ হবে না। শুধু তাই না, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বিজ্ঞান দিয়ে বলেন, উনি সায়েন্স টেকনোলজি, উনি অ্যালজেব্রা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস হাদিস ফিকহ তো আছেই। আর আপনি আমাকে জিজ্ঞেস করলে জয়নুল আবেদিন হুজুর আলা হযরতকে এত মহব্বত করেন কেন, তার কারণ আপনি শুনেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন, যাদের কোনো বাবা নাই, যারা ইয়েতিম, যাদের কোনো সাহারা নাই, যারা গরিব, যারা অসহায়, যারা দুনিয়াতে কোনো সাহারা নাই, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, গমজদো কো রাজা মুস্তাদিজি কহে বেকসু কা সাহারা হামারা নবী। শুধু তাই না, উনি হজ করতে গিয়ে উনি কাবাগর তাওয়াফ করতে করতে বলতে লাগলেন হাজিও হাজিও आओ शहनशाह का रोजा देखो, शहनशाह का रोजा देखो। ए हाजिरा चलो चलो, उन्हीं बोलছেন हाजियो आओ शहनशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। শুধু তাই না, তিনি বলতে লাগলেন জুমে মক্কাতা ঈদ, মক্কা শরীফের জুমার নামাজ ঈদের দিন ছিল আহলে ইবাদত কে লিয়ে, যারা ইবাদত গুজার বান্দা তাদের জন্য। মুজরিমো আও ইহা ঈদ দুশম্বা দেখো, চলো যারা যারা অসহায় আছো, যারা গুনাহগার আছো, চলো মদিনায় চলে যাই, সেখানে সোমবারে ঈদের দিন আমরা মিলাদুন নবীর ঈদ উদযাপন করব। লিখতে লিখতে মনে হচ্ছিল যেন কাবা আলা হযরতের সাথে কথা বলতেছিলেন। তিনি বলতেছেন गौर से सुन तू रजा, काबा से आती है सदा, मेरे आंखों से मेरे प्यारे का रोजा देखो। ए अहमद रजा, তুমি যখন মদিনায় যাবে তোমার চোখগুলো জমিনে খুলে রাখিও, কাবার চোখ তোমার চোখে লাগাও, তারপর তুমি মদিনাকে দেখিও। শুধু তাই না, তিনি লিখতে লাগলেন बंदा मिलने को करीबे हजरते कादिर गया, लम्हे बातिन में घूमने जलवाए जाहिर गया, तेरी मर्जी पा गया, सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई, माह का कलीजा छिड़ गया। তিনি তার লেখনীর মধ্যে কোরআনের হাদিসের প্রত্যেকটা জায়গা থেকে তিনি নবীর প্রেমের সেই নির্যাসগুলো লেখনীর মধ্যে নিয়ে এসেছেন। তিনি বলছেন বান্দা হযরতে কাদিরের দরবারে যাচ্ছেন মেরাজে, বান্দা যাচ্ছেন হযরতে কাদিরের দরবারে, লমআয়ে বাতিন মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া, লুকাই তো নূর, লমআ মানে নূর, বাতিনি নূর জাহিরি নূরের কাছে, জাহিরি নূর বাতিনি নূরের কাছে যাচ্ছেন নিজেকে সেখানে বিলীন করে দেওয়ার জন্য। তিনি বলতে লাগলেন তের রহমত সে সফিউল্লাহ কা বেড়া পার থা। ওগো নবী, আপনি কোন নবী যার দয়ায় আদম সফিউল্লাহর দোয়া কবুল হয়ে গিয়েছিল? তেরে সদকে মে নজিউল্লাহ কা বুজরা থির গয়া। আপনি ওই নবী যার সদকায় নজিহুল্লাহর জাহাজ তীরের মধ্যে চলে এসেছিল। তো আমি আহমদ রেজাকে পৃথিবীর মানুষ কেউ আমাকে মুহাদ্দিস বলছে, আলা হযরতকে কেউ মুফতি বলছে, কেউ ওনাকে মুজাদ্দিদ বলছেন। ওনাকে জিজ্ঞেস করেন না আপনি নিজেকে নিজে আপনি কি বলেন। উনি বলতে লাগলেন খৌফ না রাখ রাজা জরা, তু তো হে আব্দে মুস্তাফা, তু তো হে আব্দে মুস্তাফা, তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে। এ আহমদ রাজা, আপনার যা কিছু আছে নিজেকে নিজে বলছেন, এগুলো সব দুনিয়ার মানুষ আপনাকে প্রশংসা করলেও, আপনাকে বাবা দিলেও, আপনি তো কাল হাসরের মাঠে আব্দে মুস্তাফা হিসেবে উঠবেন। তিনি বলতে লাগলেন হাসরের মাঠে আমার নবীর সামনে আমি কি নিয়ে আসবো? তেরে সরকার মে লাতা হে রাজা উসকো শফি जो मेरा गोश है और लाडला बेटा तेरा। आला हजरत तो আমার নবীকে জিন্দা মানে, ঠিক কিনা বলেন না? আমরা নবীকে জিন্দা জানি না কি জিন্দা মানি কি মানি না? হাত তুলে বলেন মানি কি মানি না? আমার নবী রওজার মধ্যে সশরীরে জিন্দা, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানবিয়ুল্লাহ
হাইয়ুন ইউরযাকু, আমার আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন, কোন নবীর শরীর ভক্ষণ করতে পারবে না, নবীগণ সেখানে জিন্দা, সেখানে রিজিক দেওয়া হয়। তো আলা হযরত বলতে লাগলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে এ আহমদ রেজা খান ফাজিল বেরলভী, আপনি কি সেখানে গিয়ে নবীকে জিন্দা দেখেছেন? তিনি লিখতে শুরু করে দিলেন, ওয়াসুয়ে লাল আজার ফিরতে হে, তেরে দিন এ বাহার ফিরতে হে, তেরে দিন এ বাহার ফিরতে হে, कोई क्यों पूछे तेरी बात रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं। ए अहमद रेजा, তোমার কথা কেউ জিজ্ঞেস করুক আর নাই করুক, তোমার কথা কে বা জিজ্ঞেস করবে? তোমার মতো অনেক কুকুর মদিনার গলিতে গলিতে ঘুরছে। এত বড় শান শৌকতওয়ালা, আজমতওয়ালা, ইজ্জতওয়ালা একজন মুজাদ্দিদ নিজেকে মদিনার গলির একজন কুকুর বলেছেন। এখান থেকে আমরা শিখতে পারি, আসলে বলার অনেক থাকলেও সময় কম। আলা হযরতের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যান, ঠিক কিনা কথা বলেন? সেখানকার ছাত্র হতে পারলে শিয়া ফেরকা চিনে যাবেন, ঠিক কিনা বলেন? সেখানকার ছাত্র হতে পারলে খারিজি চিনে যাবেন, সেখানকার ছাত্র হতে পারলে লামাজহাবি চিনে যাবেন, সেখানকার ছাত্র হতে পারলে ওই কাফের কাদিয়ানীদেরকে চিনবেন এবং সমস্ত বাতিল থেকে দূরে থেকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন, ঠিক? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ জসিমউদ্দিন, শুধু চাঁদপুর থেকে সদস্য বাংলা ইসলাম ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি বিশিষ্ট সংগঠক ভাই জসিমউদ্দিন সিদ্দিকী আশরাফি, সিনিয়র সাংগঠনিক সচিব বাংলা ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা জামালউদ্দিন নুরি সাহেব। উপস্থিত হয়েছেন কাদরিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান সাহেব। উপস্থিত হয়েছেন আমাদের মাঝে মাওলানা মোহাম্মদ বিজর রহমান জালকুড়ি, মাওলানা মোহাম্মদ মাহবুব রহমান মাঝপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন জালকুড়ি, মাওলানা মোহাম্মদ হাফেজ সিদ্দিকুর রহমান জালকুড়ি এবং আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট বক্তা হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব। এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলা ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি বিশিষ্ট ক্যান্সার গবেষক ভাই ডাক্তার এস এম সারোয়ার। ডাক্তার এস এম সারোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা শরীক তুই নিখিলের স্বামী আল্লাহ দয়াময়, হযরত কহে উদারত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঠ মুক্ত গগন লক্ষ মানুষ শুনে সেই বচন, ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের সামনে বলবো ইসলামেরই হবে জয়। সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য। সম্মানিত দেশবাসী, আজকে আলা হযরতের কনফারেন্স শুরু হওয়ার সাথে সাথেই বেলা ৩টায় শুরুর সাথে সাথে কানায় কানায় হল ভরপুর হয়ে রাস্তায় মানুষ চলে আসছে। এতে প্রমাণ হয় বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের জোয়ার এসেছে, ঠিক কিনা? সম্মানিত দেশবাসী, আজকে আমাদের সেই আবুল কাসেম ফজলুল হকের নেতৃত্বে আজকে হলে যখন আমরা
শক্তি দান করিও তাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নি জনতা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা কাজী মোহাম্মদ মোবারক হোসেন ফরাইজি। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই বিশাল কনফারেন্সে যিনি সভাপতিত্ব করবেন সকলেরই সুপরিচিত লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদুল উলামা ফকিহে মিল্লাত জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানীয় সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, সবাই বলুন মারহাবা। আজকের এই কনফারেন্সে যিনি প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনবেন আমাদের এই সর্বোচ্চ অভিভাবক, এদেশের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানীয় শ্রদ্ধেয় চেয়ারম্যান, লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ শেখুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী, আমরা সবাই বলি মারহাবা। আজকের এই অনুষ্ঠানে যিনি উদ্বোধনী বক্তব্য রাখবেন আমাদের সকলেরই অত্যন্ত ভালোবাসার মানুষ, যিনি সর্বোচ্চভাবে সুন্নতের জন্য নিবেদিত প্রাণ, বিশিষ্ট শিল্পপতি, যিনি 21-এ পদকপ্রাপ্ত, রাষ্ট্রীয় সম্মাননা যাকে দেওয়া হয়েছে, যিনি সম্মানিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান আজকের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখবেন। এবং পাশাপাশি শ্রীলঙ্কা থেকে আগত, ভারত থেকে আগত প্রখ্যাত উলামায়ে কেরামগণ বক্তব্য রাখবেন। আমরা যদিও আজকের এই অনুষ্ঠানে আন্তর্জাতিক শব্দটা ব্যবহার করি নাই, কিন্তু আমাদের এই কনফারেন্স অনেক আগে থেকে আন্তর্জাতিক কনফারেন্সের রূপ ধারণ করেছে। সুতরাং আজকে আপনারা অত্যন্ত সুন্দরভাবে আপনারা উপবিষ্ট হয়েছেন, আসন গ্রহণ করেছেন, সর্বশেষ আমাদেরকে সহযোগিতা করবেন। আমি বিশেষ করে বক্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা শুধুমাত্র সালাম দিয়ে আপনাদের বক্তব্য শুরু করবেন। আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জেনারেল, একালের চুকর ছাত্র নেতা জনাব মাহমুদ মুস্তাফা জিলানী ভাই। উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় সদস্য, যিনি কিশোরগঞ্জ থেকে আসছেন, জনাব সৈয়দ মোহাম্মদ হোসেন তানভীর ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আসছেন তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত ব্যক্তি, যাদেরকে আমরা পর্যায়ক্রমে বক্তব্য দেব। আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন শেরপুর জেলার প্রতিনিধি মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই আলা হযরত কনফারেন্সের আমার শ্রদ্ধেয় সম্মানিত উস্তাদ মহোদয় সহকারে সম্মুখে, উপরে, নিচে যারা আছেন, বাহিরে যারা আছেন, সবাইকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই বিশাল কনফারেন্সের মতো আমার মতো নগণ্য একজন গোলামকে যে এই সুযোগ দেওয়া হবে, আমি এটা আসলে স্বপ্নের মতো মনে হচ্ছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমার শেরপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আলা হযরত ইশকে মুহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত। আমি আমার রূপগঞ্জের পূর্বকালাদি কেন্দ্রীয় জামে মসজিদে 2 জুমা থেকে, গত জুমা আজকের জুমা, আলা হযরতের সামান্য কিছু কাজকর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আমি অর্ধেকও শেষ করতে পারি নাই। তবে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আপনাদের জানিয়ে দিতে চাই, আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত তিনি এমন এক ইলমের মহাসমুদ্র,
সেই এলেমের মধ্য থেকে এক ফোঁটা দিয়ে যে এক ফোঁটা পানি দিয়ে একটা ফতোয়া যিনি দিয়েছেন, সেই ফতোয়া ওহাবি, সুন্নি, খারেজি, লামাযহাবি সকলেই পালন করতে বাধ্য হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমি মেসাল দিলে বুঝতে পারবেন। আজকে আমরা কাগজের নোট ব্যবহার করি কিনা? এই দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছিল এই কাগজের নোট ব্যবহার করা এটা আমাদের জন্য জায়েজ হবে না। আলা হযরত বলেছিলেন কাগজের নোট ব্যবহার করা জায়েজ। দারুল উলুম দেওবন্দ থেকে গাভী কুরবানি দেওয়া যাবে না ফতোয়া দেওয়া হয়েছিল। আলা হযরত তিনি ফতোয়া লিখেছেন গাভীর উপর কুরবানি দেওয়া যাবে। সারা বিশ্বের মুসলমান গাভী কুরবানি দেয় কিনা? জুড়ে বলেন। আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশের মধ্যে এখন বিকাশ, রকেটের মতো অনেক টাকা লেনদেন করার মতো সেই মোবাইলের সিস্টেম রয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? সেই সময় সেই 1900 শতকের মধ্যে এরকম মোবাইলে টাকা ট্রান্সফার করা যেত না, কিন্তু মানি ট্রান্সফারের মাধ্যমে এই টাকাগুলো আদান প্রদান করা হতো। সেই সময় কিছু কিছু নামধারী আলেম তারা ফতোয়া দিয়েছিল 100 টাকা পাঠাবো, এখান থেকে 2 টাকা 1 টাকা চার্জ কাটবে, এটা সুদ হয়ে যাবে। আলা হযরত বলেছিলেন তুমি 100 টাকা পাঠাতে গিয়ে 40 টাকা গাড়ি ভাড়া দিবা, এটা দরকার নাই, এটা সুদ হবে না। তোমার 100 টাকা পৌঁছানোর জন্য সরকার একজন লোককে নিয়োগ দিয়েছে, সেই নিয়োগের ফলে তাকে মাত্র 2 টাকা দিয়ে তোমার 100 টাকার কাজ ছেড়ে দিবে। এটা হারাম হতে পারে না, সুদ হতে পারে না। আপনারা বলেন আজকে যদি সেই ওই দলের লোকদের ফতোয়া যদি কার্যকর হতো, আমরা মুহূর্তের মধ্যেই ঢাকা থেকে 50,000, 20,000, 30,000 টাকা বেতন তুলে আমরা সেই মোবাইলের মধ্যে না দিয়ে এখন আমাদের সরাসরি যেতে হতো। জুড়ে বলেন ঠিক কিনা? আচ্ছা, একটা বিষয় আমি আপনাদেরকে একটু জানাতে চাই। কাক কা কা করে এই কাক যে আকাশের মধ্যে উঠে, আমরা এখানে যারা উপস্থিত আছি কিংবা যারা কওমিতে পড়ে, লামাযহাবি যারা আছে, যে মাদ্রাসায় পড়ুক বা ইউনিভার্সিটিতে যারা পড়ে, কিংবা বাংলাদেশে ওয়াহাবিদের গুরু যিনি আছে তাকে যদি প্রশ্ন করেন যে বাবা আপনাদের উস্তাদ যে লিখেছে কাকের গোশত খাওয়া হারাম, আপনারা কি প্রতিদিন খান নাকি মাঝে মাঝে খান? কি জবাব দিবে? বলবে বাবারে জীবনেও খাই নাই, অথচ তাদের গুরু লিখেছে এই কাকের গোশত খাওয়া হালাল। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত তিনি লিখেছেন কাকের গোশত হারাম। তার ফতোয়ার উপর আজকে ওয়াহাবি, সুন্নি সবাই আমল করে। চুরা বলেন ঠিক কিনা? অতএব আমি সময় দীর্ঘ করছি না, অগোছালো অবস্থায় যা কিছু বলেছে ভুল ত্রুটি বেয়াদবি মাত্রায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে হযরত মাওলানা ওবায়দুল্লাহ আশরাফী সাহেব, ওনাকে আন্তরিক মোবারকবাদ। উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ বন্দরের ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়। উপস্থিত হয়েছেন আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ সোনারগাঁ থানার সম্মানিত সভাপতি ভাই নিজামুদ্দিন প্রধান, ওনাকে আন্তরিক মোবারকবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, প্রভাষক কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসা, মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदा की क्या मरूअत कीजिए। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदा की क्या मरूअत कीजिए। मिसल पारस जलजले हो नजद में, मिसल पारस जलजले हो नजद में। जिक्र आयात बिलादत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदा की क्या मरूअत कीजिए। উপস্থিত 160তম আলা হযরত কনফারেন্সে সম্মানিত উলামায়ে কেরাম, বিশ্ববরেণ্য, দেশবরেণ্য আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে জানতে চাই আলা হযরতের কনফারেন্স চলতেছে, সামনেও চলবে কিনা? ছোট আকারে না বড় আকারে? আমি আজ অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে স্মরণ করছি এই ঐতিহাসিক কনফারেন্সের মধ্যে আপনাদের সকলের সুপরিচিত, যিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আলা হযরতের
গবেষণা, আলা হযরতের কনফারেন্স, আলা হযরতের স্মরণ, এশকে মুস্তফা মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কাদরিয়া তবি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাসেম ফজলুল হক সাহেব। সব ঠিক কিনা বলেন? আমি বেশি কিছু বলবো না, সময় তো আগে বলে দিছে। আলা হযরত আমাদের কাছে এত প্রিয় কেন? তিনি আশিকে রসুল। তিনি কি আমাদের সাথে আলা হযরতের মিলন হয়েছে, আমরাও আশিকে রসুল। আবার কারো সাথে মিলন হয়েছে ইলিয়াস মেওয়াতির, তারা দুশ্মনে রসুল। আলা হযরত কোরআনে কারিমের তাফসীর করেছেন, ও আজাদাকা দাল্লান ফাহাদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আপনার আল্লাহর মহব্বতের অবস্থায় পেয়েছেন, আল্লাহ আপনাকে আল্লাহর মহব্বতের অবস্থায় পেয়েছেন, তারপরে আপনাকে সেদিকে ধাবিত করেছেন। আশরাফ আলী থানভী সাহেব তারা ব্যাখ্যা করলেন, অনুবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ গুমরাহী অবস্থায় পেয়েছেন, তারপরে আপনাকে হেদায়েত দিয়েছেন। আলা হযরত বলেন না, এই আয়াত রাসূল পাকের শানে করলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াদি বিহি কাসীরা হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম ভাইরা যখন কূপের মধ্যে ফেলে দিলেন, তখন ইউসুফ নবীর কাছে জামা কাপড় পেশ করা হলো, ইয়াকুব আলাইহিস সালামের জামা কাপড় পেশ করা হলো। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমি তো ইউসুফের গ্রাম পাইতেছি পোশাকের মধ্যে, লেবাসের মধ্যে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলতেছেন, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি ইউসুফের প্রেমে বিভোর অবস্থায় আছেন, এই জন্য ইউসুফের গ্রাম, ইউসুফের পোশাকে পাচ্ছেন। আলা হযরত বলেন, নবীর শানে দলনের অর্থ মুহাব্বত নেওয়া লাগবে যদি ইমানদার দাবি করো। আলা হযরত আশিক রসুল এশকে মুস্তফার বাণী দিয়েছেন। ছোটবেলায় আমরা সবচেয়ে আওলা শুনেছি, আলা হযরতের নাত আর সারা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতেরা যাবে, রসুলরা যাবে, আউলিয়া কেরামরা যাবে, এক একজনে এক একটা স্লোগান নিয়ে নবীর দরবারে হাজির হবে, নবী মাকামে মাহমুদে থাকবেন। আলা হযরত বলেন, সেদিন আমিও যাব, আমার স্লোগান হবে মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, ডালো দে কলবো মে আজমতে মুস্তফা, হিকমতে আলা হযরত পে লাখো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে বিশিষ্ট সংগঠক ভাই আলহাজ আফজাল হোসেন তালুকদার, উপস্থিত হয়েছেন বন্দর জামিয়া গাউসিয়া তৈয়বা তাইরা মাদ্রাসার সম্মানিত সহসুপার মাওলানা আব্বাস উদ্দিন আল কাদরি সাহেব, উপস্থিত হয়েছেন যিনি আলা হযরতের উপর বাংলাদেশে পিএইচডি গবেষণা করেছেন, ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, আমাদের মোহাম্মদপুর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদরিয়া তৈয়বা আলিয়া মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরতুল আল্লামা নাসিরউদ্দিন নঈমী সাহেব, উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ঢাকা মহানগরের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাংগঠনিক সচিব হযরত মাওলানা হাফেজ মনিরুজ্জামান আল কাদরি সাহেব, উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভাই রেদওয়ান আশরাফি সাহেব, সেই শুধু উত্তরবঙ্গ থেকে উপস্থিত হয়ে থাকে আন্তরিক মোবারকবাদ। এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মারুফ বিল্লাহ আশিকি সাহেব। হযরত মাওলানা মারুফ বিল্লাহ আশিকি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকানে মুস্তাফা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, শুধু একটি কথা আমি বলবো, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। আলা হযরত আজিমুল বরকত বলে, যদি কোনো উম্মত রাসূল আরবির মুহাব্বতে একবার সালাম দেয়, তাহলে আমি আলা হযরত আহমদ রিজা খান ফাজিল বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আন, আমি দিব আল্লাহর হাবিবকে লাখো সালাম। কয়বার? একবার নয়, লাখো বার। এই জন্য আলা হযরত বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি ইন্তেকাল করার পরে আমার কবরটাকে তোমরা আমার মাথা বরাবর উঁচু করে দিবে। কেননা আমাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে রাখা হবে, তখন আমার কবরের ভিতরে রহমতের নবী, কামলিওয়ালা, উম্মতের দরদি, শাফাআতের কান্দারি, হাবিবে কিবরিয়া, ইমামুল আম্বিয়া, নূরুন আলা নূর আমার কবরে তাশরীফ আনবে। আর আমি তখন আলা
জানাবো। নবীর মোহাব্বতের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আলা হযরত বলেছেন, আমাকে যদি কেউ দুই টুকরা করে, এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও সুন্নি মুসলমান, আলা হযরতের প্রেমিকেরা, রাসূল আরবীর প্রেমিকেরা, মেসেজ একটাই, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মামলা হোক, হামলা হোক, যা হয় হোক, নবীর মোহাব্বত কলিজায় ধারণ করে নবীর প্রেম দিয়ে নিজেদের সিনাটা ভরপুর করে রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হোমনা উপজেলা থেকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমেরিন, হোমনা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল সাত্তার সাহেব। এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধি ভাই হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন। হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন। লক্ষ লক্ষ শেষ মেশিন দিয়ে সমুদ্রের পানি সেচে শুকানো যেভাবে সম্ভব নয়, এই বিশ্বের কোটি কোটি উলামায়ে কেরামগণ, ইমামে আজম, ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির জ্ঞানের পরিধি আলোচনা করে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? কেননা ইমামে আজম, ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা নাম, ওই হিমালয়ের পর্বতের কথা মনে পড়লে যেমন শীতের কথা মনে পড়ে যায়, তেমনি ভাবে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়লে অন্তরের মধ্যে ইশকে রাসূল পয়দা হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সেই আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে জাগিয়ে তোলা আমাদের আজকে ঈমানি দায়িত্ব হয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? অতল সমুদ্রের মাঝে ঝিনুকের ভিতরে মুক্তা লুকায়িত থাকা তার বৈশিষ্ট্য, একমাত্র ডুবুরিরা তাকে ডুব দিয়ে উঠে সেই মুক্তাকে প্রকাশ করে, ঠিক কিনা বলেন? মুক্তাকে যেমন ডুবুরিরা সমুদ্রের অতল গভীর সমুদ্র থেকে ডুব দিয়ে এনে প্রকাশ করে, ঠিক তেমনি ভাবে আলা হযরতের শানমান, আলা হযরতের জ্ঞানের পরিধি প্রকাশ করা আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা আলা হযরত বলি, হিন্দুস্তানের জমিনে আলা হযরতের নাম হচ্ছে বড়া মৌলবী, কারণ উনি শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফতের এমন জ্ঞানের পরিধি ছিলেন এবং 1400 কিতাব প্রণয়ন করেছেন, যার কারণে হিন্দুস্তানের জমিনে তাকে বড়া মৌলবী বলে। কিন্তু আমরা তাকে আলা হযরত বলি, এর হাকিকত কি? ইমামে আজম, ইমামে আহলে সুন্নাত যখনই তার কসিদায়ে নবী প্রশংসায় লিখছেন, সবসে আউলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, আমার রহমতের নবী, তখন ইমামে আজম আলা হযরত রাহমাতুল্লাহর কাছে এসে বলে, আহমদ রাজা রে, তুই নবী প্রশংসায় পঞ্চমুখ, তুই নবী প্রশংসায় নিজেকে বিলীন করে দিয়েছিস, আজকে আমার শানে তুই সবসে আউলা ও আলা হামারা নবী তুই লিখে দিয়েছিস, যা আজকে তোর নাম এমন একটা লকব আমি দিয়ে দিচ্ছি যেটা কিয়ামত পর্যন্ত জারি হবে, তোর নাম হবে আলা হযরত। এই আলা হযরত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সে আলা হযরত শানমান, তার জ্ঞানের পরিধি প্রচার করা আমাদের নৈতিক ঈমানি দায়িত্ব। কারণ আলা হযরতের নাম নিলেই এই অন্তরের মধ্যে আমার রাসূলে খোদার স্মরণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সেই আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কনফারেন্সে ওরস মোবারকে আজকে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই হিন্দুস্তানের জমিন থেকে আলা হযরতের রূহানি ফয়েজ ও বরকত, নেক নজর আমাদেরকে নসিব করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের রূপগঞ্জ থেকে উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ ইদ্রিস। মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আশিকে রসুল ভাইরা, আশিকে আউলিয়া, আশিকে আলা হযরত বাবাজিরা, প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আলা হযরত কে? আলা হযরত কোন ব্যক্তি? আলা হযরত সম্পর্কে আমাদের ধারণা কি? আজকে যারা আলা হযরত নিয়ে কটূক্তি করে, আপনারা দেখেছেন আজ থেকে 2 বছর পূর্বে স্টেজের মধ্যে একজন বক্তা আলা হযরত নিয়ে কথা বলতে চাইছিল। আলা হযরতকে নিয়ে যখনই কথা বলতে শুরু করলো, তখনই আমার আল্লাহ ওই বক্তার জবান বন্ধ করে দিয়েছে। চিৎকার মেরে বলেন ঠিক কি না? যারা আজকে আলা হযরতকে নিয়ে কথা বলে, আমি বলতে চাই এরা আলা হযরতের জুতা বহন করার মতো যোগ্যতা তাদের হয় না। আলা হযরত ওই ব্যক্তি যিনি বলেছেন আল্লাহর কাছে বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। আলা হযরতের দরবারে একটা জ্যোতিষী আসলো। আলা হযরত বলতেছে তুমি দেখো বৃষ্টি কখন কবে আসবে। জ্যোতিষী বলতেছে যে বৃষ্টি তো এই মাসে পাওয়া যাবে না, আমি দেখতেছি আকাশের তারকা বলতেছে আগামী মাসে বৃষ্টি আসবে। আলা হযরত বলে না, আমি এই মুহূর্তে বৃষ্টি আনতে পারবো। জ্যোতিষী বলতেছে না, এটা কিভাবে সম্ভব? আগামী মাসে বৃষ্টি হবে, আর এই বৃষ্টি এখন কিভাবে হবে? আলা হযরত বলবো, তিনি বলতেছেন শোনো, তুমি দেখতেছো গণনা করতেছো, আমি গণনা করি না, আমি কারো দিকে তাকাই না, যিনি বৃষ্টি দেয় আমি তার দিকে তাকিয়ে আছি। আলা হযরত বলে এখনই বৃষ্টি হবে। জ্যোতিষী অবাক হয়ে গেল। আলা হযরত বলতে দেরি, ওই সময় আসমান থেকে বৃষ্টি পড়তে দেরি হয় না। জোরে কান্না নারে রিসালাত, মসলকে আলা হযরত। এই জন্য আমি বলবো, যারা আলা হযরতকে ভালোবাসেন, যারা মসলকে আলা হযরতের উপরে আছেন, আপনারা হক পথে রয়েছেন। আজ থেকে কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন আমাদের আল্লামা আশরাফুজ্জামান আল খাদি মাদ্দাজিল্লাহু আলী হুজুর কেবলা বলেছেন একটি কথা, যে মসলকে আলা হযরতের বাহিরে যেই দরবার আছে সেইগুলো বাতিল। এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর লেখালেখি হয়েছে। আমি আজকে স্পষ্ট করতে চাই, মসলকে আলা হযরতের বাহিরে যত দরবার রয়েছে তার মধ্যে আকীদার মধ্যে গলত রয়েছে। মসলকে আলা হযরত এটা এমন একটা মাসলাক, এটা এমন একটা পথ, এই পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা, শুদ্ধ আকীদা, সব আকীদা মসলকে আলা হযরত, আলা হযরত, আলা হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াহাব। আরো উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত আইন বিষয়ক উপ কমিটির সদ্য নবনির্বাচিত সদস্য, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা আনসারী। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন। ইতিমধ্যে আরো উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক আলহাজ মোহাম্মদ এহসানুল বারী জিহাদি। তাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে তাশরিফ এনেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানীয় কো চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক, উত্তরবঙ্গে যিনি সুন্নিয়তের ঝান্ডাকে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করে যাচ্ছেন, আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আফজাল হোসেন মাদ্দাজিল্লাহুল আলী, ওনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সুদূর ফেনী থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ভাই। অধ্যাপক মোহাম্মদ
কাজী মোহাম্মদ নুরুল আলম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। 1 মিনিট, চেয়ে বেশি না। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উপস্থিত আজকের এই আলা হযরত কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত সারা দেশ থেকে আগত বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অধ্যাপকগণ এবং উপস্থিত যারা আছেন আজকে সারা বাংলাদেশ থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের ভাইয়েরা এবং আলা হযরতের প্রেমিকেরা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ফেনী জেলার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমি বলতে চাচ্ছি যে আমাদের সারা বাংলাদেশে ৬৬ জেলার মধ্যে ৬৬টি কমিটি করা দরকার আলা হযরত কনফারেন্স করার জন্য। এখানে ঢাকা থেকে কেন্দ্রীয় পর্যায়ে পরিকল্পিতভাবে এই কমিটিগুলো করে যদি দেওয়া হয়, আমাদের যেখানে যেখানে সংগঠন সারা বাংলাদেশ ব্যাপী রয়েছে, সুতরাং সেখানে আলা হযরতের কনফারেন্স করার জন্য, সারা দেশে আলা হযরতকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আলা হযরতের মাসলাকে আলা হযরত সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আলা হযরতের গবেষণা কমিটি এবং আলা হযরতের কনফারেন্সের কমিটি করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশকে মোহাম্মদ, এশকে মোহাম্মদ, আলা হযরত, আলা হযরত। ধন্যবাদ। উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ বন্দর থেকে মাওলানা হাফিজুর রহমান সাহেব, ওনাকে আন্তরিক মোবারকবাদ। মাওলানা আবুল কালাম সাহেব, ওনাকেও মোবারকবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি। হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মোহাম্মদ থানা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ইমামে আজম ও আলা হযরত গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক আলা হযরত কনফারেন্স উপস্থিত হয়েছেন দেশ দেশের বাহিরের আমাদের মেহমানবৃন্দ, উপস্থিত আশিকে রাসূল, নবী প্রেমিক, যার কথা স্মরণ না করলেই নয়, যিনা আহ্বানের ধারাবাহিকতায় এই পর্যন্ত আলা হযরত কনফারেন্স আজিমুশান রূপ ধারণ করেছে। জামিয়া কাদিরিয়া তৈয়বা আলিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, আমাদের সকলের প্রিয় ভাজন আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুর কেবলা, সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার কিছুই নাই। বর্তমান যে সময় আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, এমন একটি সময়, যে সময়টায় ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, ঠিক না? এই সময়টার মাঝে আলা হযরতের চর্চা একান্ত প্রয়োজন। কারণ আজকে আমাদের মাঝে শিয়াবাদ, আমাদের মাঝে কাদিয়ানিরা মাথাচাড়া দিয়ে উঠছে, শিয়ারা মাথাচাড়া দিয়ে উঠছে, ওহাবি খারিজিরা মাথাচাড়া দিয়ে উঠছে। এক কথায় বাতিল যারা যারা আমাদের সামনে দাঁড়ানোর সুযোগ পায় নাই, হাজারবার বহসে ডাকলেও তাদেরকে সামনে আসার সুযোগ তাদেরকে সামনে আমরা পাই নাই, আজকে দেখা যায় তারা খুব মাথাচাড়া দিয়ে মায়েকে ডাকে। এই সাহসটুকু পেয়েছে তারা কোত্থেকে? সাহসটুকু পেয়েছে এই কারণে আজকে আমাদের কাছ থেকে আমরা যারা আশিকে রাসূল দাবি করি, নবী প্রেমিক দাবি করি, আমরা ভিন্ন 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 হওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? আজকে আলা হযরত কনফারেন্স থেকে আমাদের এই চিন্তা, এই ধারণা নিয়ে বাসায় যাওয়া প্রয়োজন যে আর নবী প্রেমিকদের দূরে থাকার সুযোগ নাই। আলা হযরতের সেই দামানকে ধরে আমাদের সামনের দিকে একত্র হওয়ার প্রয়োজন আছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলা হযরত এই কনফারেন্স আমাদের কি শিক্ষা দিবে?
আমি মনে করি আলা হজরত কনফারেন্স থেকে আলা হজরতের অনেক শান আমরা শুনতে পাবো। আমরা আলা হজরতের শানের দিকে না তাকিয়ে আলা হজরত যে মিশন নিয়ে সামনে আগিয়েছেন সেটা হলো আলা হজরতের কাছে কোনো বাতিল কখনো কোনো সময় স্থান পায় নাই। কথা কোন ঠিক কিনা? আলা হজরতের এই চিন্তাধারাকে সামনে নিয়ে আমরা নবীর মহব্বত, নবীর ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে, কারণ বর্তমান সময়ে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, কোরআন তেলাওয়াত অনেক আমাদের সামনে আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মুনাফিক, নবীজির পিছনে নামাজ পড়েছে, তারপরেও তারা জান্নাতে হওয়ার সুযোগ নাই, জাহান্নামের সর্বনিম্ন স্থানে। এখন বর্তমান সময়ে এই রকম মুনাফিক অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এই মুনাফিক চিনার একটাই আমাদের কাছে থার্মোমিটার, আমাদের কাছে মাপকাঠি। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি দিয়ে তাদেরকে চিনা যাবে না, সার্টিফিকেট দিয়ে তাদেরকে চিনা যাবে না, তাদের কোরআন তেলাওয়াত দিয়ে তাদেরকে চিনা যাবে না। তাদের সার্টিফিকেট, তাদের কোরআন তেলাওয়াত, তাদের জুব্বা, তাদের সবকিছুই আমাদের চাইতেও সুন্দর। চিনার একটাই মাপকাঠি, সেটা হলো নবীর মহব্বত। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যেখানে, আমরা তাদেরকে মাথায় তুলে রাখতে রাজি। নবীর মহব্বত নাই, সে বড় মাওলানা হতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, সুন্দর কোরআন তেলাওয়াত থাকতে পারে, বড় পিএইচডি হোল্ডার হতে পারে। নবীর মহব্বত যেই জায়গায় নাই, তার জায়গা আশিকে রাসূলের কাছে নাই। নবীর মহব্বত এখন বর্তমান সময়ে 1 নম্বর মাপকাঠি রেখে আমরা একত্র হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের এই প্রোগ্রাম সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের মতো এখানেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের জ্যোতি। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা নামাজের টাইমে ঠিক টাইমে নামাজ পড়ব। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের শ্রীলঙ্কা থেকে এবং ইন্ডিয়া থেকে মেহমান যারা আসার, ওনারা আমাদের মাঝে আলহামদুলিল্লাহ বাংলাদেশে তশরিফ এনেছেন। এবং তুরস্ক থেকে আমাদের একজন মেহমান আসার কথা, বিশেষ কারণে তুরস্কের প্রতিনিধি আসতে পারেননি, তবে তিনি একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন আলা হজরতের উপরে। আলা হজরতকে নিয়ে যে তুরস্কের মধ্যে গবেষণা হচ্ছে, আমরা সেই ভিডিও বার্তার মধ্যে সেটা আমরা দেখতে পাবো। আমি মাগরিবের আসরের নামাজের পরপরই সেই ভিডিও বার্তাটা আমরা আমাদের এলইডি স্ক্রিনে আমরা প্রদর্শন করব। এবং আপনারা জানেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি লক্ষ লক্ষ আলিম উস্তাদ, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ মুফতি আহলে সুন্নাত সৈয়দ মোহাম্মদ ওসি রহমান শাহ হুজুর, এবং আমাদের প্রধান অতিথি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর সম্মানিত চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব, উনিও অন দ্য ওয়েতে আছেন দুজনেই। এবং আমাদের সুফি আলহাজ মিজানুর রহমান সাহেব, উনি ঢাকায় এসে গেছেন, আসবেন আমাদের মধ্যে। আমরা মাগরিবের আসরের নামাজের বিরতি দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন বাজে হলো 5টা। আমরা 5:10-এ তুরস্কের যেই ভিডিওটা সেটা এলইডিতে প্রদর্শন করব। আপনারা নামাজ পড়ে মেহেরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। আবার স্টেজে প্যান্ডেলে আমাদের হলের মধ্যে আপনারা চলে আসবেন সবাই। মসজিদ আমাদের পেছনে, হলের পেছনে মসজিদ আছে, ওইদিকে গিয়ে হাতের ডান পাশে বের হয়ে অনেক বড় মসজিদ আছে। আর বিভিন্ন জায়গা থেকে আমার তরুণ ছাত্র ভাইরা যারা এসছো, তোমাদেরকে বলি এলোমেলো ভাবে ঘোরাফেরা করবে না, কারণ পুলিশের পাহারা আছে, আশেপাশে পুলিশের পাহারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করবে না, কেমন? সবাই শুধু নামাজ পড়ে আবার চলে আসবা, নামাজ পড়ে, কারণ কড়া আইন শৃঙ্খলা নজরদারি আছে। নামাজটা পড়ে খুব দ্রুত আবার চলে আসবা।